ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা জানেন যে সামনে বিধানসভা ভোট 2026-এ, সেটা নিয়ে বাংলায় তোলপাড়। যে নওশাদ সিদ্দিকী ভাঙরে, অথচ এমএলএ বিধায়ক প্রায় মোটামুটি 3 বছর ওখানে এমএলএ বিধায়ক হয়ে আছে, ওকে বাংলার মানুষ জিতিয়েছে, ওখানকার ভাঙরের মানুষ। কিন্তু এখন ওই ভাঙরে ফাটল ধরেছে। ফাটলটা হলো কি, 2026-এ কোনো একটা পীরজাদা ভাঙর নওশাদের বিরুদ্ধে, মানে কোনো একটা পীরজাদা তৃণমূলের প্রার্থী নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে লড়বে। তো জয়ী হতে পারবে নওশাদ সিদ্দিকী? জিততে পারবে না, হারবে? না, নওশাদ ভাই ওখানে জিতার কোনো চান্স নেই। কেন, ওই যে 3 বারের যে উনি জিতা বিধায়ক, ওইসব 25 বছর 28 বছর 30 বছরের ইয়ং ছেলেদিকে নিয়ে গ্রুপ তৈরি করে জায়গায় জায়গায় ক্যাম্প করে যে উনি জিতেছেন, ও তো শরিয়াতের মধ্যে যেটা বলা যাচ্ছে যে জনগণ ভালোভাবে যাকে যা চাইবে সেরকমভাবে ভোট দিলে সেরকমভাবে জিতা ক্যান্ডিডেট হয়ে বেরোবে। উনি তো সেরকমভাবে জিতে না। কিরকম ভাবে জিতেছেন? ওই তো জায়গায় জায়গায় 10টা 15টা 20টা করে ইয়ং ছেলেকে দাঁড় করে দিচ্ছে, অমুক লোককে ধমকি দাও, ইয়েতে ভোট দিতে হবে, আসবে, নাহলে কিন্তু দেশে থাকতে দেবো না, এই হ্যান ত্যান অমুক তমুক নানা রকম মানুষকে প্রলোভন দেখিয়ে ভয় দেখিয়ে ভোটে জিতেছে। চমকাচ্ছে নাকি? তো ওখানে তাহলে আপনি কোনো পীরজাদা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, সেটা তার নাম হলো কাসেম সিদ্দিকী। যে ইফতার পার্টিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, সেই থেকে কিন্তু বাংলায় তোলপাড়। যে আইএসএফের পক্ষে কাসেম সিদ্দিকী ছিল, পক্ষে ছিল, এখন বিপক্ষ হয়ে গেছে, এখন পক্ষে হয়ে গেছে, তৃণমূলের পক্ষে হয়ে গেছে কাসেম সিদ্দিকী। তো ওখানে কি আমি বলছি, ওখানে 3 বছর ওখানে এমএলএ বিধায়ক, সে বাংলার মানুষ কি নওশাদকে ছাড়া কাসেম সিদ্দিকী ভোট দেবে? কাসেম ভাইজান যে আইএসএফ ছিল, উনি নিশ্চয়ই কিছু চিন্তা ভাবনা নিশ্চয়ই বুঝতে পেরেছে। কিছু না বুঝতে পেরে উনি আইএসএফকে ছেড়ে দিয়ে তৃণমূলে যোগদান করলো কেন? নিশ্চয়ই এর মধ্যে কিছু ব্যাপার আছে। কিন্তু আগে থেকে এখন অনেক মানুষেরা বলছেন মমতাকে কাসেম সিদ্দিকী আগে থেকেই চয়েস করে। মমতাকে আগে থেকে